শিক্ষক পদে ইন্টারভিউ দিতে গেলে একটু চাপ তো হয়ই, তাই না? এটা খুবই স্বাভাবিক, কিন্তু একদম চিন্তা করবেন না। আজকের এই আলোচনাটা ঠিক একটা স্ট্র্যাটেজিক ব্লুপ্রিন্টের মতো, যেটা আপনাকে আত্মবিশ্বাসের সাথে ইন্টারভিউ বোর্ডের সামনে দাঁড়াতে সাহায্য করবে। আচ্ছা, চলুন তাহলে পুরো ইন্টারভিউ প্রক্রিয়াটাকে সহজ করে ফেলি। আমরা এটাকে 4টে মূল স্তম্ভ বা পিলারে ভাগ করে দেখব। এই পিলারগুলোই হবে আমাদের প্রস্তুতির রোডম্যাপ। প্রথমে আপনার দর্শন, তারপর ক্লাসরুম কৌশল, ছাত্র অভিভাবকদের সাথে সংযোগ, আর সবশেষে আপনার পেশাদারিত্ব। আমাদের প্রথম স্তম্ভটা হলো আপনার দর্শন আর লক্ষ্য নিয়ে, মানে একজন শিক্ষক হিসেবে আপনি আসলে কে। ইন্টারভিউয়াররা এখানে আপনার ভেতরকার প্যাশন আর উদ্দেশ্যটাকেই খুঁজে বের করার চেষ্টা করেন। আর ইন্টারভিউ শুরুই হয় এই ক্লাসিক প্রশ্নটা দিয়ে, আপনার নিজের সম্পর্কে বলুন। এটাকে শুধু একটা প্রশ্ন হিসেবে দেখলে কিন্তু চলবে না। এটা হলো আপনার শিক্ষকতার জার্নি নিয়ে একটা সুন্দর ছোট্ট গল্প বলার দারুণ একটা সুযোগ। তার মানে উত্তরটা দেওয়ার সময় 3টা জিনিস মাথায় রাখতে হবে: আপনার প্যাশন, আপনার অভিজ্ঞতা, আর সবশেষে ছাত্রদেরকে কেন্দ্রে রেখে আপনার লক্ষ্যটা কী। এই 3টা মিলিয়ে বললেই কিন্তু আপনার ডেডিকেশনটা ফুটে উঠবে। এবার এমন একটা প্রশ্ন যেটা দিয়ে ইন্টারভিউয়াররা বুঝতে পারবেন আপনি স্কুলটা নিয়ে কতটা হোমওয়ার্ক করেছেন। আপনার উত্তরই কিন্তু বলে দেবে যে আপনি এই চাকরিটার জন্য কতটা সিরিয়াস। এখানে আসল কৌশলটা হলো আপনার নিজের পড়ানোর দর্শনটাকে সরাসরি স্কুলের মিশন আর ভ্যালুজের সাথে কানেক্ট করে দেওয়া। দেখাতে হবে যে আপনারা একই পথে হাঁটতে চান। তো দর্শন নিয়ে কথাটা হলো, এবার চলুন দ্বিতীয় স্তম্ভে যাওয়া যাক। এখানে আমরা দেখব আপনার আইডিয়াগুলো ক্লাসরুমের বাস্তব পরিস্থিতিতে কতটা কার্যকর হবে। ইন্টারভিউয়াররা আসলে জানতে চান যে একটা লেসন প্ল্যান করার জন্য আপনার কি কোনো পরিষ্কার লজিক্যাল প্রসেস আছে, নাকি আপনি বিষয়টা এলোমেলোভাবে করেন। আর এর উত্তরটা কিন্তু খুব সহজ, কিন্তু খুবই কার্যকারী একটা 3 ধাপের পদ্ধতি। প্রথমে লক্ষ্য ঠিক করুন, তারপর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য অ্যাক্টিভিটি ডিজাইন করুন, আর শেষে ছাত্রছাত্রীরা কতটা বুঝলো তা মূল্যায়ন করার প্ল্যান করুন। এই প্রশ্নটা কিন্তু শুধু সমস্যা হলে কি করবেন তা নিয়ে নয়, বরং একটা ভালো শেখার পরিবেশ তৈরি করার জন্য আপনি আগে থেকে কি ব্যবস্থা নেন সেটা জানতে চাওয়া হয়। দেখুন, এই স্লাইডটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা শুধু নিয়মকানুন তৈরির কথা বলছে না, বরং সেই সাথে একটা পজিটিভ আর সাপোর্টিভ পরিবেশ তৈরির ওপরেও জোর দিচ্ছে। দুটোই কিন্তু সমান জরুরি। একটা সফল ক্লাস মানেই হলো এমন একটা ক্লাস যেখানে ছাত্রছাত্রীরা এনগেজড। ইন্টারভিউয়াররা দেখতে চান পড়াশোনাটাকে আরও ইন্টারেস্টিং আর অ্যাক্টিভ করে তোলার জন্য আপনার হাতে কি টুলস আছে। মানে মূল ব্যাপারটা হলো ভ্যারাইটি দেখানো। কখনো হাতে কলমে কাজ, কখনো টিম ওয়ার্ক, আবার কখনো টেকনোলজি ব্যবহার। এই সব কিছুর মিশ্রণেই কিন্তু ছাত্রদের কৌতূহলটা জেগে ওঠে। আমাদের পরের স্তম্ভটা হলো সম্পর্ক তৈরি করা নিয়ে। মানে শুধু পড়ানোর বাইরেও একজন শিক্ষক হিসেবে ছাত্রছাত্রী আর অভিভাবকদের সাথে কেমন সম্পর্ক তৈরি করতে পারেন সেটাই এখানে মূল ফোকাস। এখানে ইন্টারভিউয়াররা মূলত আপনার অ্যাডাপ্ট করার ক্ষমতাটা দেখতে চান। মানে আপনি কি সবার জন্য একই পদ্ধতিতে পড়ান, নাকি প্রত্যেক ছাত্রের প্রয়োজন অনুযায়ী নিজেকে বদলাতে পারেন। দেখুন, এখানে একটা খুব গোছানো প্রসেস দেখানো হয়েছে। প্রথমে প্রত্যেক ছাত্রের প্রয়োজনটা বুঝুন, তারপর সেই অনুযায়ী আলাদা কৌশল নিন। দরকার হলে বিশেষজ্ঞদের সাথে কাজ করুন, আর সবসময় একটা ইনক্লুসিভ পরিবেশ বজায় রাখুন। ছাত্রদের প্রয়োজনের কথা তো হলো, এবার আসা যাক আর একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জে: অভিভাবকদের সাথে সম্পর্ক ঠিক রাখা, বিশেষ করে যখন পরিস্থিতি একটু কঠিন হয়ে যায়। তাহলে কৌশলটা কি? দেখুন, ব্যাপারটা কিন্তু বেশ সহজ। দুটো দিক মাথায় রাখতে হবে। 1, সহানুভূতির সাথে শুনুন, আর 2, কথা বলার সময় প্রফেশনাল থাকুন। ব্যাস। আর সবশেষে আমাদের চতুর্থ স্তম্ভ। চলুন দেখি কিভাবে প্রমাণ করা যায় যে আপনি শুধু একজন ভালো শিক্ষকই নন, বরং টিমের একজন অসাধারণ সদস্যও হতে পারেন। এই প্রশ্নটা কিন্তু সরাসরি আপনার টেকনিক্যাল জ্ঞান পরীক্ষা করে। অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন করার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আপনি কতটা জানেন সেটাই এখানে দেখা হয়। আর এখানে খুব সুন্দর করে 2 ধরনের মূল্যায়নের কথা বলা আছে: ফর্মেটিভ আর সামেটিভ।
একটা হলো শেখার প্রসেসের মধ্যেকার চেকিং, আর অন্যটা হলো পুরো ইউনিট শেষে ফাইনাল রেজাল্ট দেখা। দুটোই বোঝা খুব জরুরি। এই প্রশ্নের মাধ্যমে ইন্টারভিউয়াররা আসলে জানতে চান আপনি কতটা ম্যাচিওর, কতটা বিনয়ী, আর টিমের সাথে কাজ করার মানসিকতা আপনার মধ্যে কতটা আছে। এই উত্তরটা কিন্তু খুবই শক্তিশালী, কারণ এখানে দুটো গুরুত্বপূর্ণ বিষয় একসঙ্গে আছে। এক, আপনি ফিডব্যাক থেকে শিখতে চান, আর দুই, কোনো সমস্যা হলে সেটা আলোচনার মাধ্যমে সমাধান করতে বিশ্বাস করেন। দেখুন, এই যে 4টি স্তম্ভ নিয়ে আমরা কথা বললাম, এগুলো যদি ভালোভাবে বুঝে নেওয়া যায়, তাহলে কিন্তু শুধু কয়েকটা প্রশ্নের উত্তর তৈরি করা হয় না, বরং নিজের একটা শক্তিশালী প্রফেশনাল স্টোরি তৈরি করা যায়। আসল কথা হলো, প্রস্তুতি নিন, নিজের বক্তব্যে স্পষ্ট থাকুন, আর ছাত্রদের সাফল্যের জন্য আপনি যে কতটা কমিটেড সেটা বুঝিয়ে দিন।